তো আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 3 বহুভুজের সুষম বহুভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো আমাদের আগে জানতে হবে বহুভুজ কি। বহুভুজ হচ্ছে চারের অধিক বাহু বিশিষ্ট ক্ষেত্র। অর্থাৎ চারের অধিক বাহু থাকবে। এখন সুষম বহুভুজটা তাহলে কি? সুষম বহুভুজ হচ্ছে সেটা যে ক্ষেত্রটার প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা বাহুই সমান থাকবে। ঠিক আছে? তো দেখো তোমাদের বইয়ে আমি এক দুটো সূত্র লিখে রাখছি যেটা খুব ইম্পর্টেন্ট, এবং কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেনও দিয়ে রাখছি। এখানে প্রথমে দেওয়া আছে ষড়ভুজ। ষড়ভুজ মানে ছয়টা বাহু বিশিষ্ট যে ক্ষেত্রটা সেটাকে আমরা ষড়ভুজ বলি। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার। এখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? অষ্টভুজের ক্ষেত্রফল কি? 2 × 1 + √2a স্কয়ার। এখানে a কি? বাহুর দৈর্ঘ্য। এখন দেখো আমি নিচে আরো কিছু তথ্য দিয়ে রাখছি যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন করতে গেলে লাগবে। সেটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ যে কোণ আছে তার সমষ্টি হচ্ছে 2n - 4 সমকোণ, অথবা 2n - 4 × 90 ডিগ্রি। এবং অন্তস্থ কোণের পরিমাণ, যেকোনো একটা অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 2n - 4 ডিভাইডেড বাই n সমকোণ, অথবা 2n - 4 ডিভাইডেড বাই n × 90 ডিগ্রি। এখন দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমরা যদি 1 নম্বরে চলে আসি, কি বলা আছে সুষম ষড়ভুজ অথবা অষ্টভুজ। আমি এটা দুটা সেপারেট কোশ্চেন, আলাদা কোশ্চেন আমি এক জায়গায় লিখছি, কারণ একটা করলে আরেকটা পারবা। সুষম ষড়ভুজ অবলিক অষ্টভুজে অন্তস্থ কোণের সমষ্টি কত? তাহলে দেখো আমরা এখানে সূত্রটা দেখলাম, সমষ্টির সূত্র কি? 2n - 4। যখন আমরা ষড়ভুজের ক্ষেত্রে করব তাহলে n এর জায়গায় 6 বসাই দিব, তাহলে -4। তাহলে 2 × 6 - 4 × 90 ডিগ্রি। যদি ডিগ্রিতে চাই ডিগ্রিতে, সমকোণে চাইলে খালি শুধু সমকোণ লিখবো। ঠিক আছে? তাহলে সমকোণ অবলিক 90 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 6 × 12, 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8। তাহলে 8 সমকোণ, হ্যাঁ, অবলিক হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? যদি ডিগ্রিতে বলে তাহলে কি করবা? 90 ডিগ্রির সাথে শুধু গুণ করে ফেলবা। তাহলে অষ্টভুজের ক্ষেত্রে কি হবে? অষ্টভুজের ক্ষেত্রে শুধুমাত্র এই 6 এর জায়গায় 8 হবে। এখানে যে n আছে, n হচ্ছে বাহুর সংখ্যা, n হচ্ছে বাহুর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 2 নম্বরটাতে চলে আসি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? সুষম ষড়ভুজ অবলিক অষ্টভুজের অন্তস্থ কোণের পরিমাণ কত? তাহলে অন্তস্থ কোণের পরিমাণের জন্য আমি একটা সূত্র দিয়ে দিছি, 2n - 4 ডিভাইডেড বাই n × 90 ডিগ্রি, অথবা n সমকোণ। তাহলে দেখো কি হচ্ছে, ষড়ভুজের ক্ষেত্রে যদি আমরা বের করি, জাস্ট এখানে 6 বসাই দিব, নিচেও 6 বসাই দিব, ইনটু ডিগ্রিতে বললে ডিগ্রিতে, ধরো ডিগ্রিতে বলছে তাহলে ডিগ্রিতে, আর সমকোণে বললে সমকোণ। অ্যান্সার করবা, ক্যালকুলেট করবা, যা আসবে তাই অ্যান্সার। আর যদি অষ্টভুজ বললে কি হবে? শুধুমাত্র 6 এর জায়গায় 8 হবে। শুধুমাত্র কি হবে? 6 এর জায়গায় 8 হবে। ওকে, খুবই ইজি ইজি কোশ্চেন, সব সূত্র ভিত্তিক, এবং সূত্রগুলো অনেক সময় প্রতিপাদন করতে বলে। তো দেখো এখানে কি বলছে, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 হলে বাহুর দৈর্ঘ্য কত? আমরা বোর্ডের বাম পাশে দেখো ক্ষেত্রফলের সূত্র লিখে রাখছি, 3√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার। এখন তোমরা শুরুতেই এটা কোশ্চেন আনসার করতে গেলে লিখবা যে we know, বা আমরা জানি যে ষড়ভুজের ক্ষেত্রফল কত? 3√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার। ঠিক আছে? এটা আমরা জানি। এখন দেখো, তারপর লিখবা যে শর্ত মতে বা প্রশ্ন অনুসারে 3√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার ইকুয়াল টু কত? 60√3। এখন দেখো এই পাশে 2টা ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। অপর পাশে আসলে গুণ হবে, এবং 3√3 টা ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আকারে আছে। তাহলে দেখো এই পাশে কি থাকতেছে? a স্কয়ার থাকতেছে। আর এই পাশে 60√3 ইনটু 2 ডিভাইডেড বাই 3√3। এখন এখানে a টা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কিন্তু আছে a স্কয়ার, আমার চাইছে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা a ইকুয়াল টু কি করে লিখতে পারি? যেহেতু এই পাশে স্কয়ার আছে, বিপরীত পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার 60√3 ইনটু 2 ডিভাইডেড বাই 3√3। ওকে, এটাই ছিল। এটা তোমরা এখন ক্যালকুলেট করবে ক্যালকুলেটরে, তাহলেই অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে আমরা এখন চতুর্থ কোশ্চেনটার দিকে যাব। দেখবো চতুর্থ কোশ্চেনে কি বলা আছে। চতুর্থ কোশ্চেনটা বলছে একটি সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, ক্ষেত্রফলটা কত? এখন দেখো এখানে সুন্দর করে একটা সূত্র আমরা দিয়ে রাখছি, 2 × 1 + √2a স্কয়ার। এটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য a = দেওয়া আছে 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল হবে 2 × 1 + √2 a স্কয়ার, মানে 10 স্কয়ার। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা, তাহলে যা আসবে তাই অ্যান্সার। এই ছিল তোমাদের এই অধ্যায়ের বেসিক এবং কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন। এগুলা করলেই
তোমাদের আদতে সংযুক্ত করা লাগবে না। তোমাদের তৃতীয় অধ্যায়ে যে সংযুক্ত কোশ্চেন গুলো আছে তার মধ্যে এই দুটো কোশ্চেন একই টাইপের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আমি এখান থেকে প্রথম কোশ্চেনটা করে দিলে তোমরা দ্বিতীয় কোশ্চেন সহ এই বইয়ের সকল ধরনের ম্যাথ এই টাইপের আর কি সবগুলোই পারবে। তো দেখো কোশ্চেনটা কি বলা আছে, আমরা একটু কোশ্চেনটা পড়ি। বলছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 216 √3, কত দেওয়া আছে 216 √3 বর্গ সেমি বা 216 √3 বর্গ সেমি, এর বাহুর সমান কি বলছে, এর বাহুর সমান বাহু বিশিষ্ট। এর বাহু বলতে কি বোঝাচ্ছে, সুষম ষড়ভুজের সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটাতে কি বলছে, একটা ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে ষড়ভুজটার বাহুটা যতটুকু সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে লিখবা যে আমরা 1 নম্বর কোশ্চেনটা আনসার করতেছি। ঠিক আছে, লিখবা যে আমরা জানি অথবা উই নো, আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, 3√3/2 a²। মানে এটা কি, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তারপরে লিখতে পারো যে দেওয়া আছে এটা, অথবা তোমরা ডিরেক্ট লিখতে পারো যে প্রশ্নানুসারে কি লেখা যায়, 3√3/2 a² ইকুয়াল টু কত, 216√3। কারণ কি, যেহেতু সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 3√3/2 a² এবং একটা ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমরা সমান লিখতেই পারবো। ঠিক আছে, এখন দেখো আমরা এখান থেকে বের করব কি, বাহুর মান। কিসের মান বের করব, বাহুর মান। কারণ কি, সুষম ষড়ভুজের বাহুটার যা দৈর্ঘ্য হবে বা বাহুটার যা মান হবে, সেই বাহুর মান নিয়ে সুষম অষ্টভুজটা গঠিত হবে। ঠিক আছে, যেটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো এই পাশে 2টা ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, এবং 3√3টা এই পাশে গুণ আছে, উপরে আছে, এই পাশে গেলে নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে a² ইকুয়াল টু কি হবে, 216√3 ইন্টু 2। ঠিক আছে, নিচে কি কত হবে, 3√3। ওকে, এখন দেখো, এখন আমরা বের করবো কিসের মান, বাহুর মান, কিন্তু আছে বাহু স্কয়ার, তাহলে স্কয়ার আছে, অপর পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে কত থাকতেছে এখানে, 216√3 ইন্টু 2 ডিভাইডেড বাই 3√3। এখন ক্যালকুলেশন করো তো, কত অ্যান্সার আসতেছে, কত, 12 আসছে, অ্যান্সার আসতেছে 12। তাহলে আমরা এর মান পেলাম 12। এখন দেখো কি বলছে, যে এর সমান বাহু বিশিষ্ট, মানে সুষম ষড়ভুজটার যা বাহু, সুষম অষ্টভুজটার তা সেটা বাহুর মানটাও সেটাই হবে। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, যে অতএব সুষম সুষম অষ্টভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস √2 a²। a² বলতে কি বোঝাচ্ছে, 12 b², কারণ আমরা বাহুর মান কত পাইছি, 12 পাইছি। এখন এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে আসতেছে 695.29 বর্গ সেমি। ঠিক আছে, এটাই হলো এই কোশ্চেনটার অ্যান্সার। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটাতে যা আছে দ্বিতীয় কোশ্চেনটাতে তাই আছে, শুধুমাত্র এখানে ক্ষেত্রফল আছে 216√3, এখানে আছে 60√3। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা যেভাবে অ্যান্সার করলাম সেম ভাবে দ্বিতীয় কোশ্চেনটা অ্যান্সার হবে। ঠিক আছে, তা আমরা এরপরের টাইপে দেখি। তো দেখো এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেনের আরেকটা টাইপ। এখানে কোশ্চেনটা বোঝার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে ষড়ভুজ সম্পর্কে, সুষম ষড়ভুজ সম্পর্কে। না হলে এই কোশ্চেনটা আসলে যখন আমি চিত্রটা অঙ্কন করব বোঝাটা টাফ হয়ে যাবে। দেখো আমরা এখানে একটা ষড়ভুজ অঙ্কন করি, ধরে নাও এটা একটা ষড়ভুজ। ঠিক আছে, এটা একটা ষড়ভুজ এবং ষড়ভুজটা হচ্ছে সুষম ষড়ভুজ। আমি তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম এই অধ্যায়ে যে সুষম ষড়ভুজ আমরা তখনই, বা যে কোনো বহুভুজকে তখনই আমরা সুষম বলতে পারবো যখন তাদের প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ সমান হবে। এখন দেখো এখানে যদি আমরা
বিপরীত বাহুগুলোর সাথে যোগ করে দিই, তাহলে এখানে যতগুলা ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে, যতগুলা ত্রিভুজ উৎপন্ন হবে তাদের প্রত্যেকটাই হবে সমবাহু ত্রিভুজ। এখানে যতগুলা ত্রিভুজ উৎপন্ন হবে তাদের প্রত্যেকটাই হবে সমবাহু ত্রিভুজ। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা বেসিক আকারে একদম মাথায় ঢুকায় নিতে হবে। তাছাড়া এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো আসলে বৈচিত্র্য দেখলে একটু মাথাটা ঘুরে ওঠে যে কিভাবে এটা সমবাহু ত্রিভুজ হলো, এটা আসলে তখন বোঝা যায় না। ঠিক আছে, আমি কি বললাম, যখনই কথাটা থাকবে যে সুষম, তখনই মাথায় রাখতে হবে যে তার ভিতরে উৎপন্ন সকল ত্রিভুজ গুলাই সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, এবং তাদের প্রত্যেকটা কোণই হবে 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণও সমান হবে, প্রত্যেকটা কোণ সমান হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোণই কি হবে, সমান হবে। তাহলে দেখো এখন আমরা তোমাদের কোশ্চেনটাতে চলে আসি, যে কোশ্চেনটা কি বলছে, কি বলছে যে একটি ঘরের সম্মুখভাগের বিস্তার, সম্মুখভাগের বিস্তার দেওয়া আছে 16 মিটার। এখন ধরো আমরা নিচের পাঠটুকু শুধু মিশাই দিই। বলছে সম্মুখ ভাগের বিস্তার হচ্ছে 16 মিটার। ধরলাম যে সম্মুখ ভাগ হচ্ছে এখানে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এবং এটা লেন্থ হচ্ছে 16 মিটার। ঠিক আছে, এটাই হলো ঘরের সম্মুখ ভাগ এ থেকে বি পর্যন্ত, সেটার বিস্তার কত, 16 মিটার। এখন তারপরে কি বলছে যে ঘরটির সামনে সুষম ষড়ভুজের, এই যে টুইস্টটা এখানে বলেই দিছে, সুষম ষড়ভুজে সন্নিহিত তিনটি বাহু আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা। দেখো এখানে ষড়ভুজের বাহু হচ্ছে এগুলা এ সি, সি ডি, আর হচ্ছে বিডি। এখানে এই তিনটা হলো ষড়ভুজের তিনটা বাহু। তার মানে আমরা কি বুঝতেছি এখানে, এটা 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 সমান। ঠিক আছে, এখন তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে এ বি এ, এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ই বের করবো আমরা। এ বি এর কি করব, মধ্যবিন্দু ই বের করব। তাহলে দেখো তো এটা আর এটা কি সমান হবে না, এবং এ থেকে বি এর দূরত্ব যদি 16 মিটার হয়, তাহলে এই এর মান কত হবে, 8 মিটার, এবং বিই বা ইবি এর মান কত হবে, 8 মিটার। দেখো তারপরে কাজটা কি করছে, তারপরে কাজটা হচ্ছে যে সিই এবং ডিই যোগ করব, সিই এবং ডিই যোগ করব। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, তিনটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে, তিনটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। দেখো একটু আগে কিন্তু আমি সম্পূর্ণ ষড়ভুজটা অঙ্কন করছিলাম, এবং আমি 6টা ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছিলাম সম্পূর্ণটাতে, এটা কিন্তু অর্ধেকটা পাস। যেহেতু বলছি তিনটা বাহু নিয়ে, সেক্ষেত্রে এরকম অর্ধেকটা তোমাদের বইও দেখবে এরকম চিত্রটা আছে, কিন্তু যেহেতু সম্পূর্ণটা বেসিক দিয়ে আমরা বুঝি না, সে কারণে তখন মনে হয় যে আসলে এগুলো সমবাহু ত্রিভুজ হলো কেন, এগুলা বাহু না হয় সমান, তিনটা বাহু বুঝলাম, দেখেন সমবাহু ত্রিভুজটা হলো কিভাবে, এটা তোমাদের মাথায় ঢুকান। সমবাহু ত্রিভুজ হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সুষম ষড়ভুজ, এর বাহুও সমান, কোণও সমান, এবং ভিতরে যতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে প্রত্যেকটা ত্রিভুজই হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন জাস্ট আমি যেগুলা মুখে কথা বললাম এগুলা লিখবা, যেখানে এ বি, কোশ্চেন আনসার হচ্ছে যে এ বি ইকুয়াল টু হচ্ছে 16 মিটার। ঠিক আছে, এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। হ্যাঁ, ষড়ভুজের, সুষম ষড়ভুজের দিবা, সুষম ষড়ভুজের সন্নিহিত বাহু, তারপর লিখবা যে এ বি এর মধ্যবিন্দু ই। ঠিক আছে, তারপরে লিখবা হচ্ছে যে ই এর সাথে সিই, অথবা ই এর সাথে সিও ডি বিন্দু যোগ করো। বা তোমাদের বইয়ে এটা আরো সুন্দর ভাষায় দেওয়া আছে, আমি জাস্ট খালি আমি যা বললাম সেগুলাই আমি লিখছি। এখানে আসলে প্রশ্নটা থেকে আমরা কিভাবে কি আসলো, কিভাবে কি করলাম, তোমাদের বইয়ে এইটার এক্সপ্লেনেশন সুন্দরভাবে দেওয়া আছে, অথবা সুন্দর করে লেখা আছে সাজায়। তো এখন দেখো এখানে
যেহেতু আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে এটা যেহেতু সুষম ষড়ভুজ, সেক্ষেত্রে এই প্রত্যেকটাই এক একটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে আমাকে কি বলছে যে বারান্দাটা যে তৈরি করছে, এই যে বারান্দাটা একটা তৈরি হয়েছে, এই বারান্দাটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো তো এই বারান্দাটা কি তিনটা সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে না? এই বারান্দাটা কি হয়েছে তিনটা সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে। এখন দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, লিখে রাখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a স্কয়ার। তাহলে এখানে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? সমবাহু ত্রিভুজ আছে তিনটা। তাহলে আসলে আলটিমেটলি ক্ষেত্রফল কি হবে, বারান্দার ক্ষেত্রফলটা। তাহলে বারান্দার ক্ষেত্রফলটা কি হবে, √3/4। এখন এ, তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া তাহলে এটা কোনটা? এ হবে এই যে আমরা এবি বাহুটাকে ই বিন্দুতে অর্ধেক করলাম, অর্থাৎ এই এবং ইবি এটা দূরত্ব যা, সেটাই হবে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। কারণ দেখো এই যে এ থেকে ই পর্যন্ত যে দূরত্বটা, এটাও তো এই বারান্দাটার মধ্যে যে তিনটা সমবাহু ত্রিভুজ যে তার একটা বাহু না? তাহলে এই বাহুটার মান কত আসছে, 8। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে প্রত্যেকটা বাহুর মানে সমান হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা বাহু কত হয়ে যাবে, 8 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাহু স্কয়ারের জায়গায় কত বসাবো, 8 স্কয়ার। কত বসাবো, 8 স্কয়ার। কারণ আমরা কি বলছি, বারান্দার ক্ষেত্রফল, এটা কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল এলো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো, তার সাথে আমরা বের করবো কয়টা, তিনটা। তাহলে ইনটু 3 করে দিলে তিনটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তো কথাগুলা আমি একদম বইয়ের মতো সাজায় লিখি নাই, তোমরা বইয়ের মতো কথাগুলো সাজায় নিবা, কিন্তু বেসিক হচ্ছে এটা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চিন এই যে বারান্দা তৈরি করার যে কোশ্চিন গুলা সুষম ষড়ভুজের সন্নিহিত বাহু দ্বারা, প্রত্যেকটা কোশ্চেনই এভাবে সলভ করবা। আর এইখানে আসে তোমরা কি করবা, জাস্ট খালি ক্যালকুলেট করবা আর অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, তৃতীয় অধ্যায় সুষম বহুভুজের ক্ষেত্রফলের আরো কিছু সংক্ষিপ্ত অথবা রচনামূলক কোশ্চেন সলভ করব। আসলে এই কোশ্চেন গুলা অনেক সময় সংক্ষিপ্ততে চলে আসে, অনেক সময় রচনামূলকও দিতে পারে। ঠিক আছে, তো এখানে তিনটা কোশ্চেন দিয়েছি, আমি তিনটা কোশ্চেনই সলভ করে দিব। চলো প্রথম কোশ্চেনটা একটু পড়ে দেখি। বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তো কি বলছে, এখানে তিনটা ক্ষেত্রের কথা বলা আছে, একটা সমবাহু ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র, একটা সুষম ষড়ভুজ। এবং একটা শর্ত দিছে, কি শর্ত, বলছে যে সবগুলা ক্ষেত্রেরই পরিসীমাটা হবে সমান। এখন পরিসীমা কি, এটা আমি গত ক্লাসে অনেক আগে বলছি। পরিসীমা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে সমান পরিসীমা বলছে, সমান পরিসীমা বলছে, কিন্তু পরিসীমা কত হবে সেটা আবার দেওয়া নেই। সমান পরিসীমা বলছে কিন্তু পরিসীমা কত হবে সেটা দেওয়া নেই। তাহলে এক নম্বরে অ্যান্সার আমরা করতেছি। ঠিক আছে, তাহলে এক নম্বরে অ্যান্সার করতেছি। তো তোমরা যেহেতু সমান পরিসীমা বলছে, তোমরা কি করবা, পরিসীমা ধরে নিবা, যে ধরি সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র ও সুষম ষড়ভুজের পরিসীমা হচ্ছে 12a। এখন বলতে পারো যে 12a কেন ধরলাম, তোমরা 12x ও ধরতে পারো, 12y ও ধরতে পারো। আসলে 12a এটা এটা হচ্ছে এখানে চলো, কারণ আমরা নির্দিষ্ট কোনো মান ধরতেছি না, আমরা জাস্ট একটা ধরে নিচ্ছি অনুপাতটা বের করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা কি করলাম, সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রে একই পরিসীমা ধরলাম 12a। কারণ কি বলছে, সমান পরিসীমা বিশিষ্ট তিনটা ক্ষেত্রেরই পরিসীমাটা সমান হবে। তাহলে দেখো তো আসলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, এখান থেকে আমাদের পরিসীমা দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে
12a ডিভাইডেড বাই 3। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ বাহু সংখ্যা 3টা, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান কত হবে? 4a। কত হবে? 4a করে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ তিনটা বাহুরই মান কি হবে? সমান হবে এবং প্রত্যেকটারই মান হবে 4a করে। তাহলে এখন আসো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত হবে? 12a ডিভাইডেড বাই 4। এখন বলতে পারো কেন 4 দিলাম? যেহেতু বর্গক্ষেত্রের বাহু এটা 4টা, এবং মজার ব্যাপার হচ্ছে বর্গক্ষেত্রেরও 4টা বাহুই সমান। একটা বাহুর মান যা হবে বাকি 3টা বাহুর মান সেম হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে? 3a। এখন বাকি থাকলো তাহলে সুষম ষড়ভুজ। এখন যে কোনো বহুভুজ সুষম হওয়ার শর্ত আমি তোমাদের বলছিলাম। তাহলে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, যেহেতু এই ষড়ভুজটা হচ্ছে সুষম, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুই সমান হবে। তাহলে এখানে আমরা ভাগ করব কত দ্বারা? 6 দ্বারা অথবা 6 দ্বারা। যেহেতু সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে বাহু সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এখানে কত আসতেছে? 2a। দেখো আমরা তিনটা ক্ষেত্রেরই বাহুর দৈর্ঘ্যগুলো বের করে ফেলছি। এখন আমাদেরকে কিসের অনুপাত বের করতে বলছে? বলছে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে লিখবা যে অতএব ক্ষেত্রফলের অনুপাত, কি দিবা? ক্ষেত্রফলের অনুপাত। বেশি বিস্তারিত করলাম না। দেখো তো আমরা সমবাহু ত্রিভুজটা দিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। এখানে বাহু দৈর্ঘ্য কত? 4a, তাহলে 4a স্কয়ার অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, তার মানে 3a স্কয়ার অনুপাত ষড়ভুজের ক্ষেত্রে সূত্র কি? 3√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার, মানে 2a স্কয়ার। দেখো তারপর লাইনে তাহলে কি হচ্ছে? √3 ডিভাইডেড বাই 4, আর 4 এর উপর স্কয়ার করলে হয় 16, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার। আবার দেখো 3 এর উপর স্কয়ার করলে হয় 9, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার। আবার দেখো এখানে 3√3 ডিভাইডেড বাই 2 তো থাকলোই, এখানে 2 এর উপর স্কয়ার করলে হয় 4, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার। এখন দেখো তিনটাতেই a স্কয়ার আছে, সেক্ষেত্রে আমরা a স্কয়ার কাটে দিলাম, বা বলতে পারো যে a স্কয়ার দ্বারা ভাগ দিলাম। ওকে, এখন দেখো তো 4 আর 16 কাটাকাটি যায়, তাহলে কত হয়? 4 4 16। ঠিক আছে, এখানে আবার 2 আর 4 কাটাকাটি যায়, তো 2 2 4। তাহলে কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে 4√3, এখানে থাকতেছে হচ্ছে 9, এবং এখানে থাকতেছে হচ্ছে 6√3। ওকে, এখন তোমাদের বইয়ের মতোই আমি অ্যান্সারটা করছি। বই আবার কি করছে? আবার এই জায়গাটাকে √3 দ্বারা ভাগ করছে। কি করছে? √3 দ্বারা ভাগ করছে তিনটাকে। তোমরা লিখতে পারো যে √3 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে দেখো তো 4√3 কে √3 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 4, আর 9 কে ভাগ করলে থাকবে হচ্ছে 3√3, এবং 6√3 কে ভাগ করলে থাকবে হচ্ছে 6। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা হয় স্ক্রিনশট দিয়ে নাও অ্যান্সারটা, অথবা খাতায় তুলে নাও। আচ্ছা, দেখো আমরা এখন দ্বিতীয় কোশ্চেনটা চলে যাবো। দ্বিতীয় কোশ্চেনটা কি বলা আছে? দ্বিতীয় কোশ্চেনটা একটু দেখি আমরা সবাই। বলা আছে একটি বর্গক্ষেত্রের, কি বলছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এতক্ষণ আমরা সুষম ষড়ভুজ নিয়ে কাজ করছি, এখন চলে আসছে সুষম অষ্টভুজ, তাও আবার বর্গক্ষেত্রের ভিতরে হইতে হবে। ঠিক আছে, তো সুষম অষ্টভুজের ক্ষেত্রেও আমি যখনই বলেই তো দিছি যে বহুভুজে সামনে যদি সুষম কথা লেখা থাকে, তাহলে ওই বহুভুজটার প্রত্যেকটা বাহুই সমান। ঠিক আছে, এবং কোণগুলো সমান। এখন দেখো আসলে বর্গক্ষেত্রে কিভাবে সুষম অষ্টভুজ নির্ণয় মানে অঙ্কন করা যায় সেটা আগে দেখি, তাছাড়া আবার এই কোশ্চেনটার অ্যান্সার হবে না। বড় করে করি।
ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্রটা হচ্ছে এ, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এখন যখন এটাকে আমরা অষ্টভুজ, অন্তর্লিখিত অষ্টভুজ করব, তোমাদের বইয়ে দেখবা একটা কিচিমিচি চিত্র কিভাবে আঁকছে, এটা হয়তো বুঝতে পারতেছো না। এটা দেখো, প্রত্যেকটা বাহুকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? 3 ভাগে ভাগ করব। প্রতি পাশে, ঠিক আছে? এখন দেখো খালি কোণগুলা মিলায় দাও। দেখো, কোণগুলা যদি আমরা বাদ দিয়ে দিই, মানে কোণগুলা যদি মিলাই দিই, তাহলে আমার ভিতরে কিন্তু একটা অষ্টভুজ তৈরি হয়েই গেছে। কারণ কি, এই যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু, সাতটা বাহু, আটটা বাহু। ঠিক আছে? তো বই কি করছে, আমাদের অ্যান্সারটা মেলানোর জন্য এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু অ্যাড করে দিচ্ছে। ওকে, এরকম আছে। তো এখন এগুলাকে বিভিন্ন পয়েন্টিং দিতে পারি আমরা। এটাকে দিলাম, ধরো ডি পর্যন্ত গেছে, এটাকে দিলাম ই, এটাকে দিলাম এফ, এটাকে দিলাম জি। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে একটা বর্গের ভিতরে যদি অন্তর্লিখিত অষ্টভুজ হলে আমরা এভাবে অঙ্কন করতে পারি। ঠিক আছে? এখন কি বলছে দেখো, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। সাপোজ ধরো বর্গক্ষেত্রের বাহুতে এটাই বিসি একটা বাহু, তাহলে বিসি এর মান দিয়ে দিছে হচ্ছে 40√2। কারণ বিসি এর মান যা, এবি এর মান তা, এডি এর মান তা, আবার সিডি এর মান একই। বলছে অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। দেখো তো আমরা এখানে অষ্টভুজের সূত্র দিয়ে রাখছি না ক্ষেত্রফল নির্ণয়, 2 + 1√2a²। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে অষ্টভুজের যদি বাহুর দৈর্ঘ্যটা আমরা একবার নির্ণয় করতে পারি, তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখন দেখো, এখানে যেহেতু এটা একটা সুষম অষ্টভুজ, তাহলে এটাও এ, এই যে ইএফ এর মানটাও কত, এ, আবার এফ জিও এ, হ্যাঁ, আবার এটা যদি আমরা জিএইচ দিই, জিএইচ এর মানও এ। প্রত্যেকটা বাহুর মানে এ, মানে কি প্রত্যেকটা বাহুই সমান। কেন সমান? কারণ এটা সুষম অষ্টভুজ। ওকে, দেখো তো আমরা যেভাবে অঙ্কন করলাম এগুলা একটু খালি বিস্তারিত বলবো, তো আমরা ডিরেক্ট ম্যাথটাতে চলে আসবো। ঠিক আছে? তোমাদের বই অলরেডি এগুলা দেওয়া আছে, উপরে কি লিখতে হবে তোমরা লিখবে যে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার। ঠিক আছে? তারপর তোমরা এই অঙ্কনটা আমি যে বললাম ওটা একটু লিখে দিবা, তারপরে তোমরা ম্যাথে চলে আসবে। তো ম্যাথটা কিভাবে সলিউশন করবো দেখো, ম্যাথটা হবে, লিখবা যে ত্রিভুজ, আমরা ত্রিভুজটা নিয়ে কাজ করব, কারণ এই ত্রিভুজ থেকে আমরা বাহুর দৈর্ঘ্যতে আসবো। ঠিক আছে? তোমরা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, এখানে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো। তো আমরা এই গণের ত্রিভুজটা নিয়ে কাজ করব। লিখবা যে ত্রিভুজ ই বি এফ এ। দেখো তো ইবিএফ ত্রিভুজটা, ইবিএফ ত্রিভুজটা আমরা কি করছি, প্রত্যেকটা বাহুকে সমান 3 ভাগে ভাগ করছি না? তাহলে এই বাহুটার ক্ষেত্রে এটা একটা ভাগ এবং এই বাহুটার ক্ষেত্রে এটা একটা ভাগ, এটা আর এটা কি সমান না? সমান কি না? হ্যাঁ, কারণ কি, কারণ প্রত্যেকটা বাহুকে আমরা সমান 3 ভাগে ভাগ করছি এবং এই কোণগুলা অ্যাড করে দিছি, জাস্ট দুইটা পয়েন্ট কি করছি, অ্যাড করে দিছি। তাহলে কি হচ্ছে, এবং যেহেতু এটা বর্গক্ষেত্র, যেহেতু এটা বর্গক্ষেত্র, সেহেতু এখানে কোণটা উৎপন্ন যে হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এক সমকোণ। তাহলে দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে না? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। কি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, কারণ এই ত্রিভুজটা দুইটা বাহুও সমান, আবার একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, ইবিএফ, ত্রিভুজ ইবিএফ এ বিএফ ইকুয়াল টু কত, ইবি বা বি, নাকি লিখতে পারি কিনা? হ্যাঁ, পারি। আবার দেখো এখানে অতিভুজটার মান কত রে, অতিভুজ এখানে হচ্ছে ই এফ, এটার মান কত, এ।
ইএফ এর মান কত এ ধরে নিচ্ছি, যেহেতু সুষম অষ্টভুজের একটা বাহু। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ হতে কি পাবো? সমকোণী ত্রিভুজ হতে কি পাবো? পিথাগোরাস। পিথাগোরাস থেকে আমরা কি পাবো? যে অতিভুজ স্কয়ার। এখানে দেখো তো এই ত্রিভুজটাতে অতিভুজ কোনটা? এই ত্রিভুজটাতে অতিভুজ কোনটা? ইএফ। তাহলে ইএফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? বিই বিই স্কয়ার প্লাস ইএফ ভূমি লম্ব কিছু না, বাকি দুটো বাহুর উপরে স্কয়ার, শেষ। ঠিক আছে, এখন দেখো ইএফ কে আমরা কি লিখতে পারি? ইএফ কে আমরা কি লিখতে পারি? ইএফ কে লিখতে পারি এ, তাহলে এ স্কয়ার। এখন দেখো বিই স্কয়ার, বিই যে স্কয়ার, এই বিই স্কয়ার আর বিএফ স্কয়ার দুইটা কি একই কিনা? দুইটা কি একই না? একই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2বিই স্কয়ার বা 2বিএফ স্কয়ার, পারি কিনা লিখতে? 2বিএফ স্কয়ার। তাহলে দেখো, কারণ এখানে লিখে দিবা, এই যে এখানে আমরা অলরেডি উপরে লিখছি যে বি ইকুয়াল টু বিএফ, তাহলে বি এর জায়গায় যদি বিএফ বসাই দিই, তাহলে একটা যেহেতু যোগ আকারে আছে, তাহলে বিএফ প্লাস বিএফ স্কয়ার ইকুয়াল টু কত? 2বিএফ স্কয়ার। তাহলে এই পাশে থাকছে কত? এ স্কয়ার। আর এখানে আমরা বের করব হচ্ছে বিএফ এর মান। কিসের মান? বিএফ এর মান। ঠিক আছে, মানে এখান থেকে এই মানটা বের করব, এখান থেকে এই মানটা বের করব। তাহলে দেখো তো এখানে 2 গুণ আছে, পাশে আসলে কত হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বিএফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? a স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে বিএফ ইকুয়াল টু কি হবে? স্কয়ার আছে, অপর পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার a স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো এটাকে যদি ভাঙে দিই, অল ওভার রুট মানে কি? দুটার উপরে আলাদা আলাদা ভাবে রুট আছে। তাহলে দেখো এখানে স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে উপরে থাকে শুধুমাত্র a আর নিচে থাকে √2। তাহলে বিএফ এর মান আমরা কি পেলাম? √2। এখন দেখো বিএফ এর মান পেলাম a ডিভাইডেড বাই √2। এখন শর্তানুসারে অথবা প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি বলছে দেখো তো, বলে দিছে না যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু কি বিসি না? তাহলে বিসি এর মান কি? বিসি ইকুয়াল টু কত? 40√2 না? এখন বিসি কে ভাঙলে আমরা কি পাই? বিএফ পাই। এখন বিএফ এর মান কত আমরা বের করলাম? a বাই √2। আর এই যে এফজি, এই এফজি কে আমরা কি ধরছি? এ। আবার দেখো তো সিজি বা জিসি, এটাও কি বিএফ এর সমান না? তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি? a বাই √2 ইকুয়াল টু কত হবে এখানে? 40√2। ওকে, কারো কোনো সমস্যা আছে? তাহলে দেখো এখন কি হবে? এখন এখানে আমরা লসাগু করতে পারি। কি করতে পারি? লসাগু করতে পারি। যেহেতু এখানে √2 আছে, সেক্ষেত্রে √2 কাটা হবে, উপরে শুধুমাত্র a ই থাকবে। কিন্তু এখানে নিচে মনে মনে 1 আছে, লসাগুতে এখানে আসছে √2, তাহলে √2 উপরে গুণ হয়ে যাবে। তার মানে √2a প্লাস এখানে √2 আছে, তাহলে √2 কাটা হয়ে যাবে, এখানে চলে যাবে শুধুমাত্র a। আর এখানে কত থাকতেছে? 40√2। ওকে, তাহলে দেখো আমরা বের করব কিসের মান? এর মান। কারণ এর মান জানলে আমরা সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে √2টা যে ভাগ আছে, এবার আসলে কি হবে? গুণ হয়ে যাবে। আর a মিলে কত হবে? 2a প্লাস √2a ইকুয়াল টু কত হচ্ছে? 40√2 ইন্টু √2। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি? হুম, এ কমন নিতে পারি। এ যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকতেছে? 2 প্লাস √2, আর এখানে আছে 40√2 ইন্টু √2 নাকি? এখন দেখো আমরা বের করবো এ। হ্যাঁ, আচ্ছা এটা একদম ক্যালকুলেশন করে দিবে। তাহলে a ইকুয়াল টু কি হবে? দেখো এর সাথে এটা গুণ আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 40√2 ইন্টু √2 ডিভাইডেড বাই 2 প্লাস √2। ওকে, এটা এখন ক্যালকুলেশন করলে এর মান বের হয়ে যাবে।
মানে এর মানটা কত আসতেছে? আসতেছে হচ্ছে 23.43। এখন দেখো আমরা এর মান পাইলাম, অর্থাৎ বাহুর মানটা পাই গেলাম। তাহলে এখন অন্তর্লিখিত অষ্টভুজের বাহুর মান যদি আমরা পাই যাই, ক্ষেত্রফল কিভাবে করব? লিখবা যে অতএব অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে? 2 × 1 + √2 তার উপরে বাহু স্কয়ার, 23.43 স্কয়ার। অ্যান্সার কত আসতেছে? 2650.64 কিসে আছে? মিটারে, তাহলে বর্গ মিটার। এটাই হলো 2 নাম্বারটার অ্যান্সার। ঠিক আছে, 2 নাম্বারটার মতো কোশ্চেন আরো আছে। তো তোমরা তোমাদের বইয়ে যে কোনো কোশ্চেন যদি এরকম 2 নাম্বারটার মতো থাকে, তাহলে এভাবে খুব সিম্পল ওয়েতেই সমাধান করতে পারো। ঠিক আছে, তো তোমরা এই অ্যান্সারটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নিবা, তাহলে সব থেকে বেস্ট হয়। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এই 3 নাম্বার কোশ্চেনটা সলভ করলে এই ম্যাথমেটিক্স এর তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন দেখি 3 নাম্বার কোশ্চেনটাতে কি বলা আছে। কি বলছে দেখো, যে সুষম ষড়ভুজাকৃতি, মানে ষড়ভুজ, এবং সেই ষড়ভুজটা হবে সুষম, একটি মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য 40 মিটার, এর ভিতরে সীমানা ঘেঁষে 3 মিটার চওড়া পথ তৈরি করা হলো। এখন বলছে পথের ক্ষেত্রফল কত? তো আমরা ছোটবেলায় পড়ে আসছি যেটা, সেটা হচ্ছে আয়তাকার মাঠ। এখানে আসছে সুষম ষড়ভুজাকৃতির মাঠ। তাহলে এখন একটা সুষম ষড়ভুজ আগে অঙ্কন করি। ধরলাম এটা একটা সুষম ষড়ভুজ। ঠিক আছে, এগুলাকে আমরা পয়েন্ট গুলোকে নাম্বারিং করতে পারি এ বি সি ডি ই এফ। ওকে, তো তোমাদের একটা কথা বলে রাখি, এর আগের দিন মানে এর আগের ক্লাসে আমি এটাকে ভাগ করে অঙ্কন করে দেখাচ্ছিলাম পুরোটাই এভাবে। তো দেখো, একটা বাহু যখন আরেকটা বাহুর সাথে আমরা সংযুক্ত করতেছি কর্ণের মাধ্যমে, তখন প্রত্যেকটা কর্ণ একটা বিন্দুতে ছেদ করতেছে। কি করতেছে? ছেদ করতেছে। তো মাথায় রাখবা, এই ছেদ বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব হচ্ছে সমান। ঠিক আছে, এটা অলরেডি তোমরা জানোই। কারণ কি আমি বলছিলাম যে একটা সুষম ষড়ভুজের অন্তর্লিখিত প্রত্যেকটা ত্রিভুজই একটা সমবাহু ত্রিভুজ। দেখো, সমবাহু যদি ত্রিভুজ হয়, তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ, এটাও একটা, আবার এটাও একটা। তাহলে দেখো তো, এই যে এটা যদি ও বিন্দু হয়, তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ প্রত্যেকটা কি সমান না? যেহেতু অন্তর্লিখিত প্রত্যেকটা ত্রিভুজই সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহুই তো এখানে সমান হবে। সেক্ষেত্রে কি হচ্ছে? ও এ, ও বি, ও সি, ও ডি, ও এফ সবগুলাই সমান হচ্ছে। তো এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা করতে গেলে আসলে ওই বিন্দু নিয়ে কাজ করার লাগে, তাই আসলে বুঝিয়ে দিলাম। তো আমরা এটুক লাগবে। তো এটা হচ্ছে একটা ষড়ভুজ, আর প্রত্যেকটা কর্ণ যেখানে ছেদ করতেছে, যে বিন্দুটাতে, যে বিন্দুটা থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব সমান, সেই বিন্দুটা হচ্ছে ও। এখন আমরা 3 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করব ভিতরে। ঠিক আছে, আমি হাতে আগাচ্ছি। ধরে নাও এটা 3 মিটার চওড়া একটা রাস্তা। রাস্তা কোনটা? এই যে এইটুকু হচ্ছে রাস্তা। ঠিক আছে, এই যে কালো যেটা আমি অঙ্কন করছি, কালো অঙ্কন করা জায়গাটা হচ্ছে রাস্তা, নিচেও সেম। ওকে, তো ওটা হচ্ছে রাস্তা। এখন আমাকে কি দেওয়া আছে কোশ্চেনে? দেওয়া আছে যে এই যে সুষম ষড়ভুজটা, উপরের যে ষড়ভুজটা, এটার প্রত্যেকটা বাহু হচ্ছে 40 মিটার। কত দেওয়া আছে? 40 মিটার বা 40 মিটার। তো বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দেখো তো, আমরা ইজিলি সম্পূর্ণ ষড়ভুজটার ক্ষেত্রফলটা বের করতে পারবো না? পারবো।
এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই টাইপের কোশ্চেন গুলো বের করবো, অ্যান্সারটা করবো কিভাবে? দেখো, আমাদের উপরে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে সম্পূর্ণ সর্বোচ্চটার ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারবো। এখন ভিতরে 3 মিটার রাস্তা পাশে যদি সর্বোচ্চটা যে তৈরি হয়েছে, এই সর্বোচ্চটা যদি বাহুর দৈর্ঘ্য কোনোভাবে আমরা জানা যাই এবং ভিতরের সর্বোচ্চটা যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, তারপর বাইরের সর্বোচ্চ মানে ভিতরের সর্বোচ্চ করলে কি আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাই যাবো না? ঠিক আছে, আমরা যেমন আগে করতাম 9-10-এ, যে আয়তাকার একটা বাগান আছে, বাগানের চারপাশে রাস্তা আছে, এটা ভিতরের জায়গাটার ক্ষেত্রফল বের করতাম, বাইরেরটা বের করতাম, তারপর ভিতরেরটা মাইনাস বাইরেরটা করতাম, বাইরেরটা মাইনাস ভিতরেরটা করতাম, সেম ভাবে। ওকে, তাহলে দেখো, এখন আমরা কি করব, এই যে ও বিন্দুটা আছে, ও বিন্দু থেকে সিডি বরাবর একটা লম্ব আঁকবো। তাহলে এখানে কি পর্যন্ত গেছে, এফ পর্যন্ত গেছে, ধরলাম যে জি বিন্দু, এবং এখানে এই বিন্দুটা হচ্ছে এইচ। ঠিক আছে, এখানে এই বিন্দুটা কি এইচ। তাহলে দেখো, এখানে ও সিডি একটা সুষম ত্রিভুজের ভিতরে, সুষম ত্রিভুজ না, সুষম ষড়ভুজের ভিতরে একটা ত্রিভুজ, মানে কি সুষম ত্রিভুজ, হ্যাঁ কি না? আচ্ছা, তো ওগুলা কথা পরে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এটা লিখো, গিভেন দ্যাট, বা দেওয়া আছে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 40 মিটার, অতএব ক্ষেত্রফল, অথবা লিখতে পারো রাস্তা সহ ক্ষেত্রফল, বা ডিরেক্ট ক্ষেত্রফল দিতে পারো। ক্ষেত্রফলের তাহলে সূত্র কি, 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু বাহু স্কয়ার, মানে 40 স্কয়ার। তাহলে কত আসতেছে অ্যান্সার? এখানে অ্যান্সারটা কত আসবে? একটু সবাই ক্যালকুলেট করো, ম্যাথ ক্লাসে ক্যালকুলেটর নিয়ে বসবো, তাহলে খুবই সুবিধা হয়। আসতেছে হচ্ছে 4156.92 বর্গ মিটার। আচ্ছা, এটা আমরা পাই গেলাম রাস্তাটা সহ তার সম্পূর্ণ যে ষড়ভুজটা আছে, এই ষড়ভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন ষড়ভুজের ভিতরে এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ আমরা জানি সুষম ষড়ভুজের ভিতরে অঙ্কিত প্রত্যেকটা ত্রিভুজই হচ্ছে সুষম সমবাহু ত্রিভুজ আর কি। ঠিক আছে, এই যে সমবাহু ত্রিভুজে এটা, এই যে ও আর জি, এটা কি একটা লম্ব না? সমবাহু ত্রিভুজে কি ওটা লম্ব কিনা? এখন সমবাহু ত্রিভুজের লম্বের সূত্র আছে, সমবাহু ত্রিভুজের লম্বটা কি, লম্ব হচ্ছে √3/2a, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখো, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সিডি যা, ওসিও তা, এবং ওডিও তা না, তার মানে কি তিনটা বাহুই সমান। তাহলে আমরা আমাদের বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাহলে আমরা লম্বটা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো ওজি। কি বের করতে পারবো? ওজি। তাহলে ওজি ইকুয়াল টু কি, √3/2a। এর মান কত? 40। এর মান কত? 40। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত থাকছে? 20√3। এটা কিসের মান পাই গেলাম আমরা? ও জি এর মান পাই গেলাম। এখন এটা কেন বের করতেছি ও জি, ওজি দিয়ে কি হবে একটু পরে বুঝতে পারবো। এখন দেখো, ওজি আমরা পাইলাম, ঠিক আছে, কি পাইলাম? ওজি পাইলাম। এখন আমরা কি করতে পারি, আমরা যদি কোনোভাবে ওএসটা বের করি, কি বের করতে পারি? ওএসটা বের করতে পারি, তাহলেই দেখো আমার অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। এখন তোমাদের মাথায় কোশ্চিন আসতে পারে যে এখানে ওজি বের করছি, ওএসটা বের করবো কিভাবে? এখন 20√3 কে করলে কত অ্যান্সার আসে দেখো তো, 20√3 করলে কত অ্যান্সার হয়? 34.64 মিটার। এখন আমরা ওজি বের করছি, ও এইচ এ যাব, দেখো তো মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি আমাদের প্রশ্নে বলে দিছে না? কত মিটার? 3 মিটার। তাহলে অতএব ও এইচ ইকুয়াল টু কত হবে? 34.64 মাইনাস
3 মিটার, তাহলে হচ্ছে 31.64 মিটার। এখন বলতে পারো যে এটা আসলে কি হইলো, এটা বের করে দরকারটা কি? দেখো আবার সেম এই সূত্র দিয়ে আমরা করব যে আমরা জানি দিয়ে এটা দিবা যে আমরা জানি সমবাহু ত্রিভুজের লম্ব ইকুয়াল টু √3/2a। অতএব √3/2a ইকুয়াল টু 31.64। তাহলে এখান থেকে দেখো এখানে 2টা এপাশে ভাগ আছে, এপাশে গুণ হবে, আর এটা উপরে আছে এটা নিচে আসবে, অর্থাৎ ভাগ হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে a ইকুয়াল টু 31.64 ইন্টু 2 ডিভাইডেড বাই √3। এখন দেখো তো এর মানটা কত আসতেছে, 36.53 মিটার। এখন আমরা এর মান পাই গেলাম। এর মান বলতে কোনটা এর মান পাইলাম, এই যে ভিতরের যে ষড়ভুজটা তৈরি হয়েছে তার যে বাহুটা, তার বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন বাহুটার দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে ভিতরের ষড়ভুজটার ক্ষেত্রফল আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে দেখো তো রাস্তা বাদে, কি বাদে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, যেহেতু একটা ষড়ভুজ ভিতরেও তৈরি হয়েছে, তাহলে দেখো সূত্রটা ষড়ভুজের হবে 3√3/2a²। এখানে a কোনটা, এই যে মাত্রই বের করলাম 36.53, তার উপরে স্কয়ার। এটার অ্যান্সার কত আসতেছে, 3466.98 মিটার স্কয়ার। এখন দেখো আমি মুছে ফেললাম যদি উপরে পার্টটা, আমাদের রাস্তা সহ যে মাঠের ক্ষেত্রফল সেটা ছিল 4156.92 বর্গ মিটার, এবং রাস্তা বাদে শুধু মাঠের ক্ষেত্রফল বেরিয়েছে 3466.98 মিটার স্কয়ার। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফলটা বের করা কি অনেক কঠিন একটা বিষয়? মোটেই না। রাস্তার ক্ষেত্রফল আমাদের এখন হাতের কাছে চলে আসছে। কিভাবে চলে আসছে? এখন আমরা বলতে পারি যাতে রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তা সহ যে সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল মাইনাস রাস্তা সহ কত আছে 4156.92, রাস্তা বাদে কত হইলো 3466.98। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বের হচ্ছে, একটু ক্যালকুলেশন করো, 689.94 মিটার স্কয়ার। তো দেখো আমাদের কিন্তু চাইছে পথের ক্ষেত্রফল অথবা রাস্তাটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ম্যাথগুলো করার মাধ্যমে তোমাদের ম্যাথমেটিক্স 3 এর সুষম বহুভুজের ক্ষেত্রফল অধ্যায়টা শেষ হলো। দেখা হবে পরের অধ্যায়ে অন্য ক্লাসে। আসসালামু আলাইকুম।